আসসালামু আলাইকুম, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড কেয়ার টেকনোলজি। আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমরা পাসপোর্ট অফিসের লিঙ্কে প্রবেশ করব। passport.gov.bd তে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আমরা এখানে যেহেতু বাংলাদেশ থেকে করবো সেহেতু ইয়েস আমরা ঢাকা প্রবেশ করে দিব। যেহেতু ঢাকা থেকে করতেছি, আমাদের থানা কদমতলী, তাই কদমতলী দিয়ে দিলাম, কন্টিনিউ। এখানে সেকেন্ড স্টেপে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইমেল অ্যাড্রেসটি আমরা অবশ্যই অ্যাক্টিভ একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিব। এই ইমেল অ্যাড্রেসে আমাদের একটি লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কের মাধ্যমে আমাদের মূলত পাসপোর্টের আবেদনটি করতে হবে। আমরা এখানে সঠিকভাবে আমাদের অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেসটি বসাবো। আমাদের ইমেল অ্যাড্রেসটি সঠিকভাবে বসানো হয়ে গেলে আমরা আই এম এ হিউম্যানে ক্লিক করে আমরা কন্টিনিউতে দিয়ে দিব। কন্টিনিউতে দিয়ে দিব। হ্যাঁ, আমরা এখন থার্ড স্টেপে এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটি অটোমেটিক চলে আসবে। এখন আমাদের পাসওয়ার্ড, আমাদের এইখানে পাসওয়ার্ড দিতে হবে। দুইটি পাসওয়ার্ড, আমাদের একটি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আমরা পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবো। পাসওয়ার্ডটি কনফার্ম করে আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এখন আমরা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমাদের নাম বসিয়ে দিব। যেভাবে আছে স্পেলিং গুলো অবশ্যই দেখে বসাতে হবে। আমরা গিভ নেম বসিয়ে দিলাম। এখন আমরা সারনেম বসাবো। সারনেম বসানো হয়ে গেলে স্ক্রল করে নিচে চলে আসবো। আমরা এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিব। অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার বসাই দিব। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে আই এম এ হিউম্যান ক্লিক করে আমরা ভালো করে উপর নিচে দেখে তথ্য ঠিক আছে কিনা তারপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা স্ক্রল করে নিচে গেলাম। এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা চাইলে এটি সেভ করে রাখতে পারি। আচ্ছা, এখন আমরা এখান থেকে রিসেন্টে ক্লিক করে আমাদের মেলটি পাঠিয়ে দিতে হবে। আমরা রিসেন্টে ক্লিক করব। এই যে আমাদের ইমেইলে লিঙ্কটি চলে আসছে। লিঙ্কটিতে আমরা প্রবেশ করব। লিঙ্কটিতে প্রবেশ করলে এরকম একটি পেজ আসবে। আমরা সাইন ইন করব। ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেওয়ার পর আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব বা সাইন ইনে। অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, আমরা এখানে ক্লিক করব। আমরা যেহেতু অর্ডিনারি পাসপোর্ট করব, অবশ্যই অর্ডিনারি সেভ এন্ড কন্টিনিউ দিব। এখানে ক্লিক করে আমাদের জেন্ডার দিয়ে দিব। আমাদের নাম এখানে আছে, চেক করে নিব ঠিক আছে কিনা। যেহেতু প্রফেশন দিচ্ছি স্টুডেন্ট, প্রফেশন দিয়ে দিব। রিলিজিয়ন ইসলাম, জন্মস্থান জেলা বা জন্মস্থান যেখানে সেটা আমরা বসিয়ে দেব। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমাদের জন্ম তারিখ বসিয়ে দেব। জন্ম তারিখ বসানো হয়ে গেলে আমরা ভালো করে দেখে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তবে তার আগে আমরা বাই বার্থে ক্লিক করে নিব এন্ড সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। এখানে অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, দুইটি ঠিকানা, অনেক ক্ষেত্রে দুই ঠিকানা প্রয়োজন হয়। যাদের দুই ঠিকানা তারা অবশ্যই দুই ঠিকানা দিবে। যেহেতু আমি একই ঠিকানা দিব, আমার ঠিকানা যেহেতু একটি, সেক্ষেত্রে আমরা একটি ঠিকানায় বসিয়ে দিব। আমরা এখানে আমাদের বিদ্যুৎ বিল অথবা পানি বিলের যে দাগ নাম্বারটি রয়েছে সেই দাগ নাম্বারটি বসিয়ে দিব এবং মহল্লার নাম বসিয়ে দিব স্পেলিং গুলো দেখে। এখন আমরা অবশ্যই পোস্ট অফিস এবং থানা বসিয়ে দিব। যেহেতু প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস আমাদের একই, সেহেতু আমরা একই সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস সেটি বসিয়ে দিব। দিয়ে সেভ এন্ড কন্টিনিউ
ক্লিক। আমাদের যেহেতু নতুন পাসপোর্ট, এটি প্রথম, এর আগে পাসপোর্ট নেই, সেহেতু আমরা ক্রস নোতে সিলেক্ট করে দিলাম। আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে বসিয়ে দেব জাতীয় পরিচয়পত্র দেখে। হ্যাঁ, জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমাদের বসানো হয়ে গেলে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমরা বসিয়ে দেব। বসানো হয়ে গেলে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনে আমরা অবশ্যই জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ফাদার্স নেম স্পেলিংগুলি সঠিকভাবে বসিয়ে দেব এন্ড পেশা, ন্যাশনালিটি বসিয়ে দেব। নেক্সট মাদার্স ইনফরমেশন, মায়ের নাম, মাদার্স পেশা এন্ড হচ্ছে মাদার্স ন্যাশনালিটি, মাদার্স ন্যাশনালিটি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ন্যাশনাল আইডি নাম্বারটিও আমরা বসিয়ে দিব। জাতীয় পরিচয়পত্র দেখে আমরা নাম্বারটি সঠিকভাবে এখানে টাইপ করে দিব। সম্পূর্ণ তথ্য টাইপ করা হয়ে গেলে আমরা উপর নিচে ভালোভাবে দেখে তারপর আমরা নেক্সটে দিব। এখানে যেহেতু আমাদের সিঙ্গেল, সেহেতু আমরা সিঙ্গেল দিয়ে দিলাম। ইমার্জেন্সি কন্ট্যাক্ট যেহেতু মাদার্সকে দিব, সেই ক্ষেত্রে মাদার্স অপশন সিলেক্ট করে দিলাম। এখন আমরা মাদার্স যে ঠিকানা দিয়েছিলাম, আমরা সেই ঠিকানাটি আমরা এখানে বসিয়ে দেব। ঠিকানাটি বসিয়ে দেব। ঠিকানাটি বসানো হয়ে গেলে আমরা এখানে পোস্ট অফিস, তারপর হচ্ছে আপনার থানা বসিয়ে দিব এন্ড ফোন নাম্বার। এই ফোন নাম্বারটি আমাদের খুবই জরুরি। ফোন নাম্বারটি আমরা সঠিকভাবে এখানে বসিয়ে দেব। অ্যাক্টিভ একটি ফোন নাম্বার দিতে হবে, দিয়ে আমরা সেভ এন্ড কন্টিনিউতে দিতে হবে। দেওয়ার পর যেহেতু আমরা 10 বছরের জন্য করব রেগুলার পাসপোর্ট, সেহেতু আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে রেগুলার দিয়ে দিব এন্ড আমাদের যে ডেট, অ্যাপয়েন্টমেন্ট ডেট, আমরা ডেট এন্ড টাইম আমরা অবশ্যই দেখে ডেট এন্ড টাইম বসিয়ে দেব। যে ডেটে আমরা পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুলব এন্ড ফিঙ্গার দিতে হবে, সেই ডেটটা আমরা এখান থেকে দিয়ে দিব। সেই ডেটটা দিয়ে দেওয়া হলে সেভ এন্ড কন্টিনিউতে দেব। আমাদের কাজটি মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। আমরা অবশ্যই উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে দেখে নিব যে সকল তথ্য সঠিকভাবে দিয়েছি কিনা। দিয়ে থাকলে আমরা অবশ্যই দেখে এখানে টিক মার্কে উঠিয়ে দিব, দিয়ে কনফার্ম এন্ড প্রসেসড টু পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা স্ক্রল করে নিচে চলে যাব। পেমেন্ট অপশনে চলে আসবে। এখানে অনলাইন পেমেন্ট, অফলাইন পেমেন্ট দুইটি পেমেন্টই রয়েছে। আমরা যেহেতু অফলাইনে দিব, সেক্ষেত্রে অফলাইন পেমেন্টটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিব। আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা প্রিন্ট সামারি এন্ড ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটি প্রিন্ট দিব। ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রিন্ট সামারি প্রিন্ট দিব। প্রিন্ট দিয়ে সংগ্রহ করব। যারা আমার ভিডিওটি আজকে দেখছেন, যদি কারো উপকার হয়ে থাকে, দেখে বা বুঝে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিবেন। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।